আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে আজকের 10তম পর্বে। 10তম পর্ব মানে হচ্ছে আজকে আমরা 300 প্রশ্ন সলভ করতে যাচ্ছি বা সলভ করে ফেলতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এই ধারাবাহিকতায় আমি একটা ভালোবাসা, একটা লাভ রিয়াক্ট, একটা বিগ হ্যান্ড, একটা ক্ল্যাপ, হাততালি আশা করতেই পারি। ওকে, সো আজকে যদি আমরা সলভ করি, হয়তো বা 5টা প্রশ্ন একদিন করা হয় নাই, অলমোস্ট আমরা 300টা প্রশ্ন সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। তো এই কারণে আমি বারবারই বলি, তোমাদের খেয়াল করো যে হচ্ছে ধারাবাহিকতা একটা ভিন্ন জিনিস, যেটা থাকলে তুমি সফল হবাই হবা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সবাই কেমন আছো একটু জানাবা প্লিজ প্লিজ প্লিজ। একটু জানাবা সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আমরা খুব দ্রুতই শুরু করতে যাচ্ছি আমাদের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। কি অবস্থা সবার প্রিয় কলিজার টুকরা ভাই বোনেরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কর্মযজ্ঞ স্বপ্ন পূরণ সবকিছু মিলে পরিবার আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো বরাবরের মতো কিছু কথা বলে থাকি। আমি জানি না আজকের ভিডিও কোয়ালিটি কেমন, তোমরা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, একটু জানাবা, একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। একটু জানাবা যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বা দেখতে পাচ্ছ কিনা। ওকে, তাহলে সেই গতানুগতিক কমন কথাগুলো বলে থাকি, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, আমাকে একটু সময় দাও, আমিও শেয়ার করে দিই। এরপরে আমাদের যে ধারাবাহিক সেশন শুরু হয়েছে সেইটা চলমান আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ওকে, প্রিয় ভাই বোনেরা, সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি এই ফ্রি ধারাবাহিক সেশন, যেখানে আমরা নিয়মিত আমাদের প্রশ্ন এবং কোশ্চেন সলভ সেশন শুরু করেছি আলহামদুলিল্লাহ। সবাইকে আরো একবার স্বাগত। একটু বলো তো যে সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা বলো তো প্লিজ। ওকে, আসো আমরা শুরু করে দেই, আর আমরা আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ দোহাই, আসো লেট গেট স্টার্ট। উই স্টার্ট আওয়ার, কি বলবো, আজকে আমরা 10তম পর্বে এসেছি। 10তম পর্বে এসে দেখো আমরা অনেককে হারিয়ে ফেলেছি, অনেকেই আমাদের মাঝে আর নাই, অনেকেই নাই। এটাই বাস্তবতা হয়, সময়ের সাথে সাথে সব পাল্টে যায় আর সবাই টেকে না। তুমি দেখবা যে হচ্ছে রিয়ালিটি শো গুলোতে চূড়ান্ত পর্বে গিয়ে সবাই কিন্তু থাকে না। সো একটু শেয়ার করে দাও প্লিজ। তোমাদের আন্তরিক না পেলে, আন্তরিক সাপোর্ট না পেলে এই সেশন গুলো কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে। আচ্ছা আসো, আমরা ডিটারমিনারের মধ্যে আছি। তোমাদের জন্য আজকে 1 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ। খেয়াল করো প্লিজ, আমাদের এই ক্লাসের উপস্থিতি কিন্তু এতটুকু প্রত্যাশা না। আমাদের এই ক্লাসের উপস্থিতি কি এতটুকু আমরা প্রত্যাশা করি? একদম না। আমাদের এই ক্লাসের উপস্থিতি হবে 400+, অবশ্যই 400+ হবে। প্লিজ প্লিজ একটু শেয়ার করে দাও ভাই। সারাদিনের সীমাহীন কর্মব্যস্ততার, সীমাহীন দেহের ক্লান্তি নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি তোমাদের কিছু শেখাবো বলে। এরপরে যদি তোমরা একটু শেয়ার না করো, একটু হেল্প না করো, এটা অবশ্যই অবশ্যই হচ্ছে কষ্টদায়ক হয়ে যায়। আচ্ছা, তাহলে 1 নাম্বার কি বলছে দেখো, আই ডোন্ট হ্যাভ। ডোন্টটা হচ্ছে অক্সিলারি ভার্ব ডোন্ট, ডোন্টটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব ডোন্ট। নটটা বলছিলাম অনেকবার, নট অ্যাডভার্ব, যার সাথে থাকুক। হ্যাভটা হচ্ছে এখানে মেইন ভার্ব, হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আই ডোন্ট হ্যাভ, ম্যানি হবে না সবার আগে, টু হবে না, মনে রাখবা টু এর 3টা ব্যবহার, টু ডট ডট টু। ওই যে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এটা হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ,
এটার নাম হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ। এরপরে আরেকটা হয় টু ম্যানি, টু ম্যানি, আরেকটা হয় টু মাচ, টু ম্যানি, টু মাচ। বলো সবাই কমেন্টসে লেখো, টু একা বসে না, টু একা বসে না। সবাই কমেন্ট বক্সে লেখো, টু একা বসে না। প্লিজ সবাই সবাই একটু কমেন্ট বক্সে লেখো। ভাই ক্লাসে আসি, বের হয়ে আপনাকে অ্যাড দিব, একটু সময় দেন। লেখো যে প্লিজ টু একা বসে না। তোমরা শেয়ার দিচ্ছ না প্লিজ। আমাদের 400 স্টুডেন্ট চাই, 400 স্টুডেন্ট চাই। তোরা যে যাই বলিস ভাই, আমাদের 400+ স্টুডেন্ট চাই। প্রাণবন্ততা ক্লান্তি দূর করতে পারো শুধুই তোমরা, শুধুই তোমরা, শুধুই তোমরা। ওই তখন বুক চিন করছে, হ্যাঁ এমন তোমায়, এমনটা মনে হবে প্লিজ। ওকে, টু একা বসে না। ইয়েস, টু নেভার এভার। তুমি কখনো টুকে একা পাবা না, দেখবা টু নর্মালি একা বসে না, টু নর্মালি একা বসে না। তবে হ্যাঁ, ওই যে আই লাভ ইউ টু, এই প্রেক্ষাপটটা ভিন্ন, কিন্তু কোনো নাউনের আগে বসবে এমনটা হওয়ার কোনো সুযোগ নাই। টু নর্মালি অ্যাডভার্ব, টু বেসিক্যালি অ্যাডভার্ব। এইটা নাউনের আগে বসবে এমনটা হওয়ার কোনো সুযোগ নাই। টু বেসিক্যালি অ্যাডভার্ব, এইটা কোনো নাউনের আগে একা বসবে এমনটা হওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতেছো? তাহলে মোর হবে না, কি হবে? মাছ হবে, মাছ। ওকে, আমরা আজকে 300তম প্রশ্ন সলভ করতে যাচ্ছি। আজকে সলভ করলে আমাদের 300 প্রশ্ন সলভ হয়ে যাবে। তাহলে 3টা করে লাভ রিয়াক্ট দাও সবাই। আমিও দিচ্ছি তোমাদের, তোমাদের ধৈর্যের এই যে সীমাহীন পরীক্ষা দিলা, দেখো আমিও তোমাদের 3টা করে লাভ রিয়াক্ট পাঠালাম আমার পক্ষ থেকে। কেননা এই যে তোমাদের ধৈর্য ধরে আমার সাথে লেগে আছো, এই জন্য, আর কিচ্ছু না। এই যে দেখো আমি অলরেডি 3টা লাভ পাঠাইছি, তোমরাও 3টা লাভ পাঠাও, প্লিজ পাঠাও। লাভ লাভ, লাভে লাভারণ্য করে দাও, লাভে লাভারণ্য করে দাও। ওকে বাচ্চারা, আচ্ছা, থ্যাংক ইউ শামসুন নাহার। ওকে প্রিয় ভাই বোনেরা, আসো প্রশ্ন যেই যদু মধু যায় প্রশ্ন থাক সলভ করাবো। 2 গিভ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব। এটাকে তুমি ট্রানজিটিভ ভার্বও বলতে পারো, কেননা অবজেক্ট আছে, মিটা হচ্ছে অবজেক্ট। এই চিন্তাগুলো করা শিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স আবার ট্রানজিটিভ ভার্ব দিয়ে হয়, বা ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্ব থাকে, এমন চিন্তা করলে কাফের। এই জাতীয় চিন্তা থেকে বের হতে হবে, চিন্তা করা শিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরেও ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব থাকতে পারে। আমি যদি শুধু বলি গো, যাও, এটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। মিল্ক আনকাউন্টেবল নাউন। তোমরা দেখবা কাউন্টেবল আনকাউন্টেবল বের করার একটা সহজ ওয়ে। তুমি ধরো ওয়ান বয়, দেখো এটা খাপে খাপ পঞ্চর বাপ। কিন্তু যদি বলো ওয়ান ওয়াটার, এটা কিন্তু খাপে খাপ পঞ্চর বাপ হয় না। খুবই সিম্পল, ক্লিপস্টোফেলে বলা আছে, কোন একটা শব্দের আগে যদি তুমি ওয়ান বসাও, এটা যদি খাপে খাপ পঞ্চর বাপ হয়, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কোন একটা শব্দের আগে যদি ওয়ান বসাও, খাপে খাপ পঞ্চর বাপ না হয়, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মার গুড়দের রুটি চিনি দিয়ে চা ফুদিয়ে, ওরে পাগলা, ইট ইজ 100% লাভ লাভ লাভ। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, গিভ মি, আমাকে দাও, ড্যাশ মিল, দা মিল্ক না, আর লিটিল মিল, এফিউ তো হবে না। লিটিল মানে না, লিটিল মানে এক কথায় না, লিটিল মানে হচ্ছে না, নেই বললে চলে না। তাহলে হবে আ লিটিল মিল্ক, আ লিটিল মিল্ক দাও, সামান্য দুধ দাও। আ লিটিল হবে, এখানে দা লিটিল কেন হবে না? দেখো এই 3টাই গ্রামাটিক্যালি উত্তর, এই 3টাই বসো, এই 3টাই হচ্ছে গ্রামাটিক্যালি উত্তর। কিন্তু তারপরেও কেন আমরা এই দুটা নিতে পারতেছি না? অর্থের কারণে নিতে পারতেছি না। আমরা কি কখনো কাউকে বলি প্লিজ গিভ মি, দাও লিটিল মিল্ক, না দুধ? কথা বুঝতেছো? প্রথমে বলতেছো দাও, পরে বলতেছো না দুধ, এটা কি হয় বলো? মানে প্লিজ, সরি প্লিজ ধরো নাই, ধরলাম প্লিজ দিলাম, প্লিজ গিভ মি। আমি যদি বলি লিটিল মিল্ক, এটা হয় বলো? এটা কোনোভাবে হয়? থ্যাংক ইউ তোমাদের, তোমরা চেষ্টা করলেই 400+ হবেই। এটা আমার অনুপ্রেরণার জায়গা। সারাদিন সেই 6টায় আমি আসি অফিসে, এখনো অফিসে, এইটা বিশ্বাস করো আমার অনুপ্রেরণার জায়গা। তোমাদের উপস্থিতি আমাকে প্রাণবন্ত করে, এনার্জেটিক করে, সাহসী করে, শক্তি যোগায়, আর কিচ্ছু না। দেহের ক্লান্তি নাই এমন না, 5 সেকেন্ডে ঘুম আসবে ঘুমাই পড়লে, আল্লাহর কসম এটাই সত্য। যদি এখন বেডে মাথা রাখি, 5 সেকেন্ডে ঘুম আসবে, তারপরেও দুর্দান্ত, এরপরেও এনার্জি দিয়ে ক্লাস নিব।
আমি যেভাবে পেইড ব্যাচে পড়াই তোমাদের সেইভাবেই পড়াচ্ছি। যারা আমার পেইড ব্যাচে আসো তারা জানো। ইয়েস, এই কারণে গ্রামাটিক্যাল ভুল রাইট হওয়ার কারণে উত্তর হচ্ছে না কেন? অর্থ, বারবার বলি অর্থকে গুরুত্ব দাও, অর্থকে গুরুত্ব দাও। আইবি এর যে প্রশ্ন হয়, বিআইবিএম এর যে প্রশ্ন হয়, এগুলো অর্থ ছাড়া তুমি সলভ করতে পারবা না, পারবা না, পারবা না, শর্টকাটে পারবা না, জীবনেও পারবা না। কথা বুঝাইতে পারছি? জীবনেও পারবা না, জীবনেও পারবা না, আল্লাহর কসম পারবা না। তাহলে অ্যান্সার হবে সি। 3 নম্বর, দ্য টাউন। টাউন হচ্ছে কমন নাউন, শহর গণা যায়। ইজ ভেরি কোয়াইট, এটা অ্যাডজেক্টিভ, কোয়াইট অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাট নাইট, রাতের বেলায় অ্যাট বসে, অ্যাট নাইট, সবাই বলো অ্যাট নাইট। দিনের বেলা, প্রিপোজিশনের নিয়ম, দিনের বেলা, দিনের বেলা বলো বাই ডে, দিনের বেলা। রাতের বেলা বলবো কথা বাসর ঘরে, রাতের বেলা, এটা প্রিপোজিশনের আলোচনা। তুমি এত মাল্টিপল আলোচনা পাবা না। রাতের বেলা অ্যাট নাইট, সবাই লেখো। তোমরা দিনের বেলায় কাজ করো না, দিনের বেলা বাই ডে, রাতের বেলা অ্যাট নাইট, দিনের বেলা বাই ডে, রাতের বেলা অ্যাট নাইট, সবাই লেখো, সবাই। প্লিজ, কথা বুঝাইতে পারছি? এত মাল্টি লেভেলের, এত মাল্টি লেভেলের আলোচনা তুমি কোথাও পাবা না। দিনের বেলা, দিনের বেলা বাই ডে, রাতের বেলা অ্যাট নাইট, দিনের বেলা। তাহলে ড্যাশ পিপুল গো আউট, আউটটা দেখো অ্যাডভার্ব, বলছিলাম মনে আছে? প্রেপোজিশন একা বসলে, একা বসলে মন খারাপ করে হয় অ্যাডভার্ব। বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর, বড় একা একা লাগে আমার, লাগে না। তাহলে প্রেপোজিশন বলো, প্রেপোজিশন, প্রেপোজিশন একা বসলে হয় অ্যাডভার্ব। নিতে বলো ক্লাসটা আপাতত। তুমি যে ওই যে ইয়ে করো, ওই যে এই ওটাতে যেটা আছে না, এটাতে 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 যে প্লাসে টিপ দাও, যাও, যেটা কম্পিউটারের সাথে আছে, যাও 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 যাও। আচ্ছা, তাহলে দিনের বেলা বাই ডে, দিনের বেলা বাই ডে, রাতের বেলা অ্যাট নাইট। দেখো, দিনের বেলা বাই ডে, রাতের বেলা অ্যাট নাইট। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে ভাবো পিপুল কাউন্টেবল, পিপুল যদি কাউন্টেবল হয় তাহলে প্রিপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। আল্লাহর কসম এই নিয়মটা আগামী 6 মাসের মধ্যে পাবা, মিলাই নিও। গত রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন এই প্রশ্নটা এসেছিল, প্রিপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। তাহলে পিপুল। আরেকটা বলে রাখি, তোমাদের ছোট ভাই বোনকে একটা সুখবর দিও, যাদের ইন্টারমিডিয়েট সেকেন্ডারি উঠলা। আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার ব্যাচ শুরু করতেছি, প্লাস অ্যাডমিশন। 610 টাকা দিয়ে ভর্তি হলে তারা আমার বেসিক গ্রামারের 60টা ক্লাস উপহার পাবে, গিফট। সেকেন্ড পেপার পুরোটা শেষ করে দিব। এটা এই নিউজটা তোমাদের ছোট ভাই বোনদেরকে দিও প্লিজ। আচ্ছা, পিপুল, পিপুল হচ্ছে কাউন্টেবল নাউন, পিপুল কাউন্টেবল নাউন। তাহলে এ লিটিল হবে না, লিটিল হবে না, হয় ভেরি ফিউ অথবা এ ফিউ। তুমি বলো দ্য টাউন ইজ ভেরি কোয়াইট অ্যাট নাইট, রাতে 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 টাউন শহর। এটা যদি অর্থ দিয়ে না চেক করো জীবনে উত্তর হবে না। এটা যদি অর্থ দিয়ে চেক না করো এ ফিউ হবে না ভেরি। শহরটা কিন্তু খুবই শান্ত, মানে কোনো আলাসালা নাই, শহরটা খুবই শান্ত। চলে যাও না, থাকলেই শিখবা। শহরটা খুবই শান্ত। মাহমুদা, তুমি ক্লাস করো, আবার এখানে এসে কমেন্ট করতেছো কে? শহরটা খুবই শান্ত, কোনো তালা আলা সালা নাই। ভালো করে বুঝছো, এগুলো বুঝে কাজ করতে হবে। আমার কথা বুঝছো কিনা? যারা এফইউ নিচ্ছ, যারা এফইউ নিচ্ছ তারা মুখস্থ করতেছো, যারা এফইউ নিতেছো তারা মুখস্থ করতেছো না। তুমি অর্থ না বুঝলে হবে না রে পাগলা। যারা এফইউ উত্তর করতেছো তারা মুখস্থ উত্তর করতেছো। প্রথম বাক্যে বলছে কি? প্রথম বাক্যে বলছে শহরটা ভেরি কোয়াইট, ভেরি কোয়াইট, মানে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নিরবতা, কোনো শব্দ নাই, কোনো শব্দ নাই। ভালো করে খেয়াল করে দেখো, কোনো শব্দ নাই, পিন পতন নিরবতা, নো নয়েস।
তাহলে রাত্রেবেলা জনগণ বাইরে না, এফিউ হবে না। আরে জনগণ লিটিল হয়, গাধা, দুরন্ত পথিক। তাহলে অ্যান্সার হবে ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ পিপুল গো আউট। রাত্রেবেলা জনগণ বাইরে যায় না বললেই চলে, মানে কোনো জনগণই নাই, কিচ্ছু নাই, ভেরি কোয়াইট, ভেরি কোয়াইট, ভেরি কোয়াইট। আরে ভাই বাক্যটা আগে বোঝ, উত্তর এটা হয়, উত্তর বি নাম্বারটা হয়, বি নাম্বার হয়, ডি নাম্বার হয়, কিন্তু অর্থের দিক দিয়ে বি নাম্বার কারেক্ট। বারবার বলতেছি বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার। কেন বুঝতেছেন না রে ভাই? দুই না দুটাই হয়, ভেরি ফিউ, ভেরি ফিউ, এরপরেও কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, এরপরে এ ফিউ, এরপরেও কাউন্টেবল নাউন। আপনাকে তো আগের বাক্যটা বোঝা লাগবে রে ভাই। দ্য টাউন ইজ ভেরি কোয়াইট, ভেরি কোয়াইট, ভেরি কোয়াইট। পিন পতন নীরবতা, পিন ড্রপ সাইলেন্ট। আপনার শহরে মনে করেন গোলাগুলি হয়েছে, বোমা হামলা হয়েছে, যেটা কিছুদিন আগে কাশ্মীরে হইলো। কেন বুঝতেছেন না রে ভাই? শুধুমাত্র শুধুমাত্র টেকনিক দিয়ে হবে না, অর্থ ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই অর্থ ইম্পর্টেন্ট রে ভাই। আপনারা বুঝতে চাচ্ছেন না কেন? তাহলে অ্যান্সার হবে ভেরি ফিউ। এই কথাটা বারবার আপনাদের বোঝাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহি। 4 নাম্বার কি বলছে দেখেন, 4 নাম্বার, ফর অ্যান ইনভেস্টর। আচ্ছা ভালো কথা, ফর অ্যান ইনভেস্টর, হু, হু দ্বারা কারে বোঝাচ্ছে? ইনভেস্টর। যে ইনভেস্টরের ড্যাশ মানি, খেয়াল করে দেখেন, ড্যাশ মানি হ্যাজ সো লিটিল, হ্যাজ সো লিটিল, সিলভার অর বন্ডস আর গুড অপশন। আই ডোন্ট নো, খেয়াল করে দেখেন, ইনভেস্টর হবে না? ইনভেস্টরের সাথে এস হওয়ার কথা, মেবি। এরা ইনভেস্টর হবে না? ইনভেস্টরের সাথে এস হওয়ার কথা। আচ্ছা হলো, ফরেন ইনভেস্টর, এটা ইনভেস্টরের জন্য। আচ্ছা ঠিক আছে, ফরেন ইনভেস্টর। আচ্ছা ওকে ডান। সুপার না, সুপার না, বাস্তবতা বলতেছি রে ভাই, বাস্তবতা বলতেছি, আপনারা না বুঝে দৌড়ান। ফরেন ইনভেস্টর হু, তাহলে হ্যাজ, হ্যাভের পরে সো এ লিটিল মানি। আমি এমনটা কখনো দেখিনি, আপনি কখনো দেখছেন? না, আমি এমনটা দেখিনি। আ লিটিল হয়, সো এ লিটিল মানি কখনো দেখি নাই। ভেরি ফিউয়ের পরে মানি হবে না, ভেরি ফিউয়ের পরে, ফিউয়ের পরে মানি হবে না। তাহলে আমার কাছে মনে হচ্ছে ডি নাম্বারটাই অ্যান্সার। ডি নাম্বার উইল দা রাইট অ্যান্সার, ইয়েস, ডি নাম্বারটা অ্যান্সার। 500 চেষ্টা করলেই হয়, আপনারা চেষ্টা করলেই 500 হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে অবশ্যই ডি নাম্বারটা। এরপরে কি বলছে দেখেন, 5 নাম্বার, চুজ দা কারেক্ট অ্যান্সার। ভালো কথা, আই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু ডু, আমার অনেক সাহিত্য আছে কর্ম করার। হইলো ম্যানি, ম্যানি, এই যে দেখেন, ম্যানির পরে, ম্যানির পরে নাউনটা প্লুরাল আছে, কিন্তু এই বাক্যটা, এই বাক্যটা এ নাম্বারটা বাদ দিবেন। কেন বাদ দিবেন? এ নাম্বারটা এই 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 6 নাম্বার প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, এ নাম্বারটা বাদ দেওয়ার একমাত্র কারণ হচ্ছে অর্থ। এই 5 নাম্বার প্রশ্নের এ নাম্বার অপশনে গ্রামাটিক্যাল কোনো ভুল নাই, অর্থ। আই হ্যাভ ম্যানি ওয়ার্কস টু ডু হয়, আমার অনেক সাহিত্যকর্ম আছে করার, না, সাহিত্যকর্ম লেখা হয়, করা হয় না। কথা বুঝতেছেন? সাহিত্যকর্ম লেখা হয়, করা হয় না, এই কারণে এ নাম্বারটা বাদ। বি নাম্বার, ম্যানি বসবে, কিন্তু তারপরে নাউন প্লুরাল হবে না, তা হবে না, তা হবে না। ম্যানি যদি বসে, ম্যানি, ম্যানির পরে কখনো বয় হবে না, না। ম্যানির পরে, ম্যানির পরে কখনো সিটি হবে না, সিটি, না। ম্যানির পরে নাউনটা অবশ্যই প্লুরাল। ম্যানির পরে, ম্যানির পরে, ম্যানির পরে নাউনটা অবশ্যই প্লুরাল, 100% প্লুরাল। ভাই ক্লাসে আসি, পরে ব্যাক দিব, অ্যাড দিব। ম্যানির পরে নাউনটা, ম্যানির পরে নাউনটা 100% প্লুরাল। ভালো করে খেয়াল করে দেখেন, ম্যানির পরে, ইয়েস, কেননা ওয়ার্ডস এর বাংলা হচ্ছে সাহিত্যকর্ম, ওয়ার্ডস এর বাংলা হচ্ছে সাহিত্যকর্ম। তাহলে অ্যান্সার এ লট অফ। এ লট অফ এর পরে ভালো করে খেয়াল করেন, এ লট অফ এর পরে আনকাউন্টেবল নাউন হতেই পারে, আমার কাছে মনে হচ্ছে এইটাই অ্যান্সার। এ গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ, এরপরে আনকাউন্টেবল হবে না, সো অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। 6 নাম্বারটা সলভ করেন, 6 নাম্বার, দেখি পারেন কিনা 6 নাম্বার।
থ্যাংক ইউ লেডিস এন্ড জেন্টলম্যান। কি বলছে দেখেন, উই হ্যাভ। আচ্ছা ভালো কথা, উই এর পরে তো হ্যাভই হবে। নট, নট সর্বদাই অ্যাডভার্ব। কথাটা কতবার বলছি দেখেন। এই যে বি ভার ভি3 দেখেন, এটা 100% প্যাসিভ। উই হ্যাভ নট বিন গিভেন, খেয়াল করে দেখেন, আমাদেরকে দেওয়া হয় নাই, আমাদেরকে দেওয়া হয় নাই, আমরা নিজেরা দেই নাই, আমাদেরকে দেওয়া হয় নাই। কথা বুঝতেছেন? আই হ্যাভ টোল্ড, আমি বলেছি। আই হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা হয়েছে। প্যাসিভটা কেমন জানেন? ওই একটা গান আছে, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার ওপরে পড়েছে, আমাকে ভেঙে চুরে। একটা গান আছে না, প্রেম আমি করি নাই, উল্টা আমার ঘাড়ে এসে পড়ছে। এই প্যাসিভ। প্যাসিভটা না বুঝলে ঝামেলা আছে। তাহলে আই হ্যাভ বিন টোল্ড, আমাকে বলা হয়েছে। আই হ্যাভ নট বিন টোল্ড, আমাকে বলা হয়নি। এটা অ্যাসার্টিভ, এটা হচ্ছে নেগেটিভ। বোথ আর প্যাসিভ। উই হ্যাভ নট বিন গিভেন, আমাদেরকে দেওয়া হয়নি, প্যাসিভ। আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে নেগেটিভ। আপডেট, হালনাগাদ। আপডেটের বাংলা হাল নাগাদ। খাতাপত্র হাল নাগাদ করে না, ইয়ের মাধ্যমে, ওই যে শুভ নববর্ষে হাল কাথার মাধ্যমে নতুন খাতা, বাকির খাতা আপনার নামে আসবে। হাল নাগাদ করা, ভোটার হাল নাগাদ করে। আপডেট, হাল নাগাদ। ভালো করে খেয়াল করে দেখেন, আপডেট, আপডেট মানে হচ্ছে হাল নাগাদ করা। ইয়েস, তাহলে অবশ্যই হবে কি, এনি। 7 নাম্বার কি বলছে দেখেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ড্যাশ অফ দ্য ফিল্ম ওয়াজ ওর্থ ওয়াচিং, ওর্থ ওয়াচিং, ড্যাশ অফ দ্য ফিল্ম। তাহলে ফিল্ম কি নাউন? ফিল্ম, ফিল্ম হচ্ছে কমন নাউন। সিনেমা, ফিল্ম অবশ্যই কমন নাউন। ফিল্ম, ফিল্ম গণা যায় না? যায় না, যায়। ফিল্ম অবশ্যই গণা যায়, ফিল্ম অবশ্যই গণা যায়, ফিল্ম। তাইলে খেয়াল করে দেখেন, সাম হবে, দ্য হোল হবে, না মাছ হবে, না সেভারেল হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার ম্যান? প্রথম কথা হচ্ছে দা হোল হবে না, দা হোল অফ দ্য ফিল্ম হবে না। দ্বিতীয় কথা হচ্ছে মাছ হবে না, মাছ। এবার বলেন আমরা সাম নিব, সাম নিব নাকি হচ্ছে আমরা সেভারেল নিব? বলেন। সেভারাল, সেভারাল না, মাছ হবে না। মাছ অফ দ্য ফিল্ম, ফিল্ম তো তোমার কাউন্টেবল নাউন, একে রিপ্রেজেন্ট করতে মাছ আসার কোনো সুযোগ নাই। মাছ অফ দ্য ফিল্ম, ওটস ওয়াশিং না। দা হোল তো হবে না, দ্য হোল অফ দ্য ফিল্ম হবে না। এ নাম্বারটা অ্যান্সার হবে, এ নাম্বার, সেভারাল। সেভারাল, সেভারাল, খেয়াল করে দেখো, সেভারাল। অবশ্যই অ্যান্সার হবে সামনা, সামনা, সেভারাল, সেভারাল, ACVERL, সেভারাল, সেভারাল, সেভারাল। আমি যদি বলি সেভারাল স্টুডেন্ট, মনে রাখবা, মানে হচ্ছে দুইয়ের অধিক, দুইয়ের অধিক, কিন্তু 500 জন তা না, 500 জন তা কিন্তু না, দুইয়ের অধিক হয়তো বা 5 জন বা 10 জন, এটা মনে রাখবা। দুইয়ের অধিক কিন্তু খুব বেশি না। সেভারাল অফ দ্য ফিল্ম was worth watching, so answer will be several. Okay, আচ্ছা। এরপরে 8 নাম্বার কি বলছে খেয়াল করে দেখো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ডিটারমিনার ইজ ইউজড প্রপারলি। নিচের এমন একটা সেন্টেন্স আইডেন্টিফাই করতে বলতেছে যেখানে, এই যে দেখো, ডিটারমিনার ইজ ইউজড, এটাও প্যাসিভ। দেখো, প্রপারলি এটা হচ্ছে অ্যাডভার্ব। কিভাবে? অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব। প্রপার হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলওয়াই, প্রপারলি মানে হচ্ছে অ্যাডভার্ব। আর কত বলবো বলো? আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, বলতে পারো হোয়ারটা কোন পার্টস অফ স্পিচ? হোয়ার, প্রশ্নের ভিতরে বলো তো হোয়ার, হোয়ারটা কোন পার্টস অফ স্পিচ? হোয়ার। ও সরি, আচ্ছা আচ্ছা, ওয়েট করো, দিচ্ছি। এটা সলভ দিয়ে তারপরে যাচ্ছি, ওয়েট করো।
আচ্ছা এটা সলভ করি, তারপরে ওখানে যাচ্ছি। ধৈর্য রাখো, ধৈর্য রাখো, তাড়াহুড়া করো না। এক্সট্রিমলি সরি, বুঝতে পারি নাই। না, হয়ারটা কনজাংশন হয়ার। এখানে এখানে দুটা ক্লজ আছে, খেয়াল করো, এখানে দুটা ক্লজ আছে, এখানে দুইটা ক্লজ আছে। এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ, হয়ার থেকে শুরু করে এটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দুইটা ক্লজ আছে, খেয়াল করো প্লিজ। এখানে এখানে দুইটা ক্লজ আছে, খেয়াল করো প্লিজ। তাহলে এখানে দেখো আছে মাস ফ্রেন্ডস, হবে মাস ফ্রেন্ডস। এটা কি পরকীয়ার মধ্যে আছে? এটা হবে না, এই কারণে এই নাম্বারটা বাদ। মাস ফ্রেন্ডস হবে না, খেয়াল করো, মাস ফ্রেন্ডস, মাস ফ্রেন্ডস হবে না, হবে না, হবে না। এরপরে ফিউ হতে পারে, লিটল ফ্রেন্ডস হবে না, লিটল ফ্রেন্ডস হবে না। আই হ্যাভ এ লিটল ফ্রেন্ডস, এটাও হবে না, এটাও হবে না। অ্যান্সার হচ্ছে বি নাম্বার, সরি। 8 নাম্বার দেখো, 9 নাম্বার, সরি 7 নাম্বারে আমরা যাই। ও ইনকারেক্ট, ঠিক আছে, ইনকারেক্ট। তাহলে ফিল্ম, ফিল্ম আছে, ফিল্ম আছে, মাছ। আচ্ছা ধরলাম মাছ, হ্যাঁ উত্তর ঠিক আছে, সি নাম্বারটা, এ নাম্বারটাই ঠিকই আছে। উল্টা ব্যাখ্যা দিছি আর কি না। হয়ার হচ্ছে রিলেটিভ কনজাংশন না কনজাংশন, হয়ার হচ্ছে কনজাংশন। হয়ার বিলংস টু কনজাংশন, হয়ার, হয়ার অ্যাডভার্ব হতো না। হয়ার যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে অ্যাডভার্ব হইতো। হয়ার ওই বাক্যে কনজাংশন, হয়ার ওই বাক্যে কনজাংশন, হয়ার, হয়ার ওই বাক্যে কনজাংশন, ইয়েস কনজাংশন। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, সেভারাল অফ দ্য ফিল্ম হবে না, সাম অফ দ্য ফিল্মস হয়, ফিল্ম গুলোর কিছু, ওয়াজ ও তো থিং, দ্য হোল অফ দ্য ফিল্ম হয়, মাছও হয়, তিনটাই হয়, তাহলে এটা হবে না। ঠিক আছে, আমি আসলে উল্টা ব্যাখ্যা দিছি আর কি, সরি জেন্টলম্যান। আর এখানে হয়ারটা, হয়ার, এখানে হয়ারটা কনজাংশন, সন্দেহ নাই, হয়ারটা কনজাংশন, হয়ার 100% কনজাংশন। না না না, তিনটাই উত্তর, তিনটাই কারেক্ট উত্তর, তোমারটা হয়নি, তিনটাই কারেক্ট, ভুলটাই সেভারাল। আচ্ছা উই কুড, উই কুড 42, এই যে দেখো 42, 42 হচ্ছে, 42টা হচ্ছে দেখো, 42টা হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ, 42টা হচ্ছে ছদ্মবেশী নেগেটিভ। দেখো যে কথা বলে তার ভুল হয়, স্বাভাবিক। যে হাটে সে হোঁচট খায়, স্বাভাবিক। যে হাটে সে হোঁচট খায়, স্বাভাবিক। ওকে, তাহলে কি বলছে দেখো, উই কুড বেয়ারলি গেট এনি ইনফরমেশন। 42, 42টা নেগেটিভ বাক্য, তাই বলছে দেখো এনি ইনফরমেশন, ইনফরমেশন এট দ্য এয়ারপোর্ট। উই কুড আমরা পাই না, গেট এনি ইনফরমেশন এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে আমরা তেমন কোন ইনফরমেশন পাই না। ড্যাশ পিপুল, পিপুলটা হচ্ছে কাউন্টেবল নাউন। বলতেছি 7 নাম্বার প্রশ্নের বাংলা বলছি, ধৈর্য রাখো। 7 নাম্বার প্রশ্নের, 7 নাম্বার প্রশ্নের বাংলা বলতেছি, ধৈর্য রাখো। তাহলে খাদিজা তোমার তো এই ক্লাস দেখার দরকার নাই, আমি কি বলি না বলি যেহেতু তুমি বোঝো না, তাহলে তোমার ক্লাস দেখার দরকার নাই বোন আমার, হ্যাঁ। আচ্ছা 7 নম্বরে বাংলা বলবো মাহমুদা। এরপরে কি বলছে দেখেন, পিপল সিমড, পিপল সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া, আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইটস, পিপল সিম টু হ্যাভ ড্যাশ আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট। এখানে তোমাকে দুইটা মূলত হচ্ছে মিলাইতে হবে, একটা না, দুইটা মিলাইতে হবে, দুইটা, নট এ সিঙ্গেল। আচ্ছা এবার তুমি আমারে বলো তো এই প্রশ্নের উত্তরটা কি হবে, এই প্রশ্নের উত্তরটা কি হবে? তুমি যদি এ নাম্বারটা বসাও, আচ্ছা ম্যানি এখানে বসতে পারে, ম্যানি পিপুল সেম টু হ্যাভ অ্যানি, না এটা নেগেটিভ বাক্য না, তাহলে এই কারণে ম্যানি অ্যানি বসবে না, অ্যানি বসবে না, বাদ, দুইটা কারণে অ্যানি বসবে না। ম্যানি পিপুল সেম টু হ্যাভ, হ্যাঁ সেম টু হ্যাভ মনে হয় আছে, আছে বলে আবার যদি নো বলো না, তাহলে অ্যান্সার মিলবে না, তাহলে অ্যান্সার সি, অনলি এ ফিউ পিপুল, অনলি এ ফিউ পিপুল, অল্প কিছু মানুষের, সেম টু হ্যাভ সাম আইডিয়া, কিছু আইডিয়া আছে, অ্যাবাউট দ্য ফ্লাইট, ফ্লাইটের ব্যাপারে কিছু মানুষের কিছু আইডিয়া আছে, অল্প কিছু মানুষের, ফ্লাইটের ব্যাপারে অল্প কিছু মানুষের কিছু আইডিয়া আছে। ভালো করে খেয়াল করে দেখো, ফ্লাইটের ব্যাপারে, ফ্লাইটের ব্যাপারে, ফ্লাইটের ব্যাপারে বলতেছে উই কুড, উই উই কুড বেয়ারলি, বেয়ারলি মানে না, নেগেটিভ, নেগেটিভ গেট পাই না এনি ইনফরমেশন এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টে আমরা সাধারণত কোনো তথ্যই পাই না বললেই চলে, বা কদাচিৎ পাই। তাহলে অনলি এ ফিউ পিপুল সিম টু হ্যাভ মনে হয় আছে, সাম আইডিয়া অ্যাবাউট দ্য ফ্লাইট, ফ্লাইটের ব্যাপারে তাদের হয়তোবা সামান্য আইডিয়া আছে। আচ্ছা গেল। এবার 7 নাম্বার প্রশ্ন মাহমুদা বাংলা জানতে চাইছো,
সেটা হচ্ছে দেখো ড্যাশ অফ দ্য ফিল্ম, ধরো সাম অফ দ্য ফিল্ম, ফিল্মের কিছু ওয়াজ ওর্থ ওয়াচিং, ওর্থ মানে মনে রাখবা ওর্থ প্রশংসা, অর্তি 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 মানে হচ্ছে প্রশংসার যোগ্য, প্রশংসার যোগ্য, অর্তি প্লান প্রশংসার যোগ্য, অর্তি। তো অর্থ ওয়াচিং মানে হচ্ছে দেখার যোগ্য। তুমি বলো না কিছু সিনেমা আছে পরিবার নিয়ে দেখার মতো, আবার কিছু অ্যাডাল্ট সিনেমা আছে সবাইকে নিয়ে তুমি দেখতে পারবা, ছোট ভাই বোন নিয়ে দেখতে পারবা না। সিম্পল সেটাই বলতেছে, ড্যাশ অফ দ্য সিনেমা, সাম অফ দ্য সিনেমা, দ্য হোল অফ দ্য সিনেমা, সিনেমার পুরোটা, মাস অফ সিনেমা, এই সিনেমার অধিকাংশ, ওয়াজ ওর্থ ওয়াচিং দেখার মতো, দেখার যোগ্য। কথা বুঝাইতে পারছি? এমনটা অর্থ আসতেছে। ওকে, আচ্ছা, এবার আসো প্লিজ বি সিরিয়াস। বেসিক না থাকলে এই ক্লাস তোমার জন্য না, আল্লাহর কসম। যার বেসিক নাই এটা তার জন্য না, যার বেসিক শূন্য তার মাথার উপর দিয়ে যাবে, তার এই ক্লাস দেখা উচিত না। আচ্ছা, যার বেসিক শূন্য তার এই ক্লাস দেখা উচিত না। এরপরে কি বলছে 10 নম্বর, হ্যাভি ফাইন্স অ্যান্ড জেল সেন্টেন্সেস হ্যাভ মেড ডিফারেন্স, খেয়াল করে দেখো, ডিফারেন্স ইন প্রিভেন্টিং। তুমি কি জানো প্রিভেন্ট, প্রিভেন্ট, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রিভেন্ট, প্রিভেন্ট মানে হচ্ছে প্রতিরোধ করা, প্রতিরোধ করা। শুধু প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করা, এটা একটা নেগেটিভ শব্দ। প্রিভেন্ট মানে হচ্ছে থামিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া। হ্যাঁ, প্রিভেন্ট মানে থামিয়ে দেওয়া। প্রিভেন্ট যেখানে তুমি কাউকে নিষেধাজ্ঞা করতেছো সেখানে তুমি ডু নট ইউজ করতে পারবা না। when someone prohibited, when someone prohibited, যারা হচ্ছে তোমার মানে তুমি কোনো নিষেধাজ্ঞা জারি করতেছো, মানে আমি তোমাকে অন্যায় থেকে থামাবো, থামাবো, আমি তোমাকে অন্যায়টা করতে দিব না, মানে থামাবো। খেয়াল করে দেখো, তাহলে তুমি ডু নট প্রিভেন্ট ইউজ করতে পারবা না, শুধু প্রিভেন্ট ইউজ করতে পারবা। কিন্তু যদি বলো আমি তোমাকে থামাবো না, তখন ডু নট। প্রিভেন্ট কিন্তু নিজেই নেগেটিভ। তুমি যদি কাউকে খারাপ কাজ থেকে থামাতে চাও, প্রিভেন্ট মানে হচ্ছে বিরত রাখা। আরেকটা বাংলা বলতে পারো, বিরত রাখা, বিরত রাখা। কি রাখা? বিরত রাখা। আবারও বলতেছি, প্রিভেন্ট মানে হচ্ছে বিরত রাখা। ভালো করে খেয়াল করো, প্রিভেন্ট মানে কি? বিরত রাখা। তাহলে হ্যাভি ফাইন্স এন্ড জেল সেন্টেন্সেস হ্যাভ মেড ড্যাশ ডিফারেন্সেস ইন প্রিভেন্টিং এলিফ্যান্ট পোচিং। পোচিং মানে আমি সত্যি কথা জানি না, এটার মানে সত্যি কথা জানি না। তোমরা কেউ জানো এলিফ্যান্ট পোচিং মানে কি? তোমরা কেউ জানো? হ্যাভ এনি আইডিয়া? হ্যালো আবু, ক্লাসে আছি, 10টার পরে ফোন দেন, হ্যাঁ প্লিজ। ও ইললিগালি, ইয়েস, হান্টিং। পোচিং মানে হচ্ছে অবৈধভাবে হান্টিং। অনেক ভালো করে খেয়াল করো, হ্যাভি ফাইন্স, ভারী জরিমানা হয়। এবার ঠিক আছে কি? আরে এটা সমস্যা নেই, আমি গ্রুপে দেখতে হবে। তুমি মোবাইলে কম্পিউটারে বসে দেখো, গ্রুপে দেখো, নবম গ্রেডের গ্রুপে দেখো। পোচিং মানে লেখা হচ্ছে হান্টিং, এলিফ্যান্ট হান্টিং, অবৈধভাবে, ইললিগালি হান্টিং, শিকার, শিকার। এখন বলো তো হ্যাভি ফাইন্স, হ্যাভি মানে ভারী, ভারী, এই দুটা শব্দের বাংলা বলো তো দেখি। আরে ভাই আমারে জাজ করতেছো, তুমি নিজের আগে জাজ করো দেখি, হ্যাভি ফাইন্স এর বাংলা কে কে পারো দেখি। এই যে, এই যে, হ্যাঁ, হ্যাঁ। অনেক জরিমানা হয় না রে পাগলা, অনেক জরিমানা হয় না, বড় ধরনের জরিমানা হয়। আমি এই কথাগুলো অনেকবার আপনাকে বলছিলাম, এই কথাগুলো বলছিলাম অনেক ভাবে। ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি বলি ট্রাফিক, টেরিফিক,
টেরিফিক, টেরিফিক তামিম, টেরিফিক তামিম, দুর্দান্ত তামিম, দুর্দান্ত। টেরিফিক, টেরিফিক এরশাদ শিকদার, টেরিফিক এরশাদ শিকদার, দুর্ধর্ষ। টেরিফিক ট্রাফিক জ্যাম, টেরিফিক ট্রাফিক জ্যাম, ভয়াবহ বা অসহনীয়। টেরিফিক ফ্লাড, টেরিফিক ফ্লাড, ভয়াবহ বন্যা। এই একটা শব্দ, একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থ দেয়, একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ভালো করে খেয়াল করেন। আমি যদি বলতাম, আমি যদি বলতাম হেভি, হেভি রেইন মানে বলতে পারতেন ভারী বৃষ্টিপাত, ব্যাপক বর্ষণ। কথা বুঝতেছেন? একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থ দেয়। বড় ধরনের জোরবানা, বড় অঙ্কের, হেভি ফাইন মানে বড় অঙ্কের জরিমানা। আপনি এই ডাইভারশনাল ক্লাস কোথাও পাবেন না, খালি পূরণ করে চলে যাবেন, এটা হইলো? এই ডাইভারশনাল ক্লাস আপনি কোথাও পাবেন না, গ্যারান্টি। চলে গেলে তো যাবেন আপনি, আমি জানি। ডিফারেন্স মানে পার্থক্য, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, বলেন তো এই যে প্রিভেন্টিং, এটা জেরান না পার্টিসিপল? কত না শিখলেন। প্রিভেন্টিং মসৎকার, মসৎকার না চমৎকার? এটা জেরান না পার্টিসিপল? ইয়েস। দেখো এই তিনটার মধ্যে কে কে আছে? সিংহ আর চিহ্নিত আসে। বলেন, অবশ্যই জেরান হবে। ইন্টার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসাবে অবশ্যই জেরান হবে। অবশ্যই কি হবে? জেরান হবে। এবার খেয়াল করেন, তাহলে ফিউ হবে না, ম্যানি হবে না, দা নাম্বার অফ, দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, এটা হবে না, লিটিল হবে। মানে অনেক বড় অঙ্কের জরিমানা, জেল সেন্টেন্সেস, কারাদণ্ড, হ্যাভ মেড লিটিল ডিফারেন্স, কোনো পার্থক্য করে নাই, কোনো পার্থক্যই আনতে পারে নাই। ইন প্রিভেন্টিং, বাধা দিতে, বিরত রাখতে। প্রিভেন্টের, প্রিভেন্টের আরেকটা সুন্দর বাংলা বলি বিরত রাখা, বিরত রাখা, বা আরেকটা বাংলা হচ্ছে নিবৃত করা। ইয়েস, এটা বেস্ট বাংলা, সবচেয়ে হাই লেভেলের বাংলা। নিবৃত করা, কাউকে করতে না দেয়া। না 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 না, মাথায় ঢুকছে? বোঝা লাগবে, বুঝতে হয়, মানতে হয়, জানতে হয়। কথা বুঝছি বাচ্চারা? আসেন, এরপরে কি বলছে 11 নম্বর। আমাকে অনেক উপদেশ দিয়েছেন তিনি, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছে। উপদেশ একটা, উপদেশ কিন্তু, উপদেশ কিন্তু অ্যাডভাইস, আনকাউন্টেবল নাউন। তাহলে কিন্তু উপদেশের আগে 1 2 3 বসবে না। ভালো করে তোমাকে বুঝতে হবে, মোটা অঙ্কের জরিমানা। ইয়েস, তাহলে হি গেভ মি ম্যানি অ্যাডভাইস হবে না, ম্যানি অ্যাডভাইসেস হবে না, টু মাস অ্যাডভাইস, টু মাস এটা হতে পারে, টু মাস অনেক উপদেশ। অনেক উপদেশ বললে তো আমার মনে হয় এ লট অফ হওয়ার কথা। ইয়েস, টু মাস না, টু মাস মানে অত্যাধিক। এ লট অফ অ্যাডভাইস, এ লট অফ ইকুয়াল ম্যানি অবলিক মাচ, ম্যানি অবলিক মাচ। এ নাম্বার অ্যান্সার। 12 নাম্বার কি বলছে? 12 হুইচ, এই হুইচটা বলো তো, এই হুইচ প্রোনাউন না অ্যাডজেক্টিভ? এটা ইন্টারগেটিভ প্রোনাউন, এটা এটা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলো? এটা গত ক্লাসে বললাম। দিস ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন অর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ ওয়ান? তোমাদের ক্লাসগুলো এই গ্রুপে পেয়ে যাবা, আমি লিঙ্কটা দিয়ে দিলাম।
এটা অবশ্যই প্রোনাউন। এই যে লিংক দিলাম এই গ্রুপে তোমরা ক্লাস পেয়ে যাবা। ওকে, আসো। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ ইনকারেক্ট? ইনকারেক্ট বলছে, সরি ম্যান, আর ভুল করা যাবে না, ইনকারেক্ট। খেয়াল করো। আচ্ছা, আই ওয়ান্ডার whether there is any time left. কে কে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কালকে কথা হবে, এখন ক্লাসে আছে, এখন কথা বলা যাবে না। হ্যাঁ, শিওর শিওর। বলো কি হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? নিচের কোনটি ইনকারেক্ট? হোয়াট উইল বি দ্য অ্যান্সার? নিচের কোনটি ইনকারেক্ট? বলছে আই ওয়ান্ডার whether, ওয়েদারের বাংলা হচ্ছে কি না। দেয়ার ইজ এনি টাইম লেফট, আমি বিস্ময় হয় সেখানে আদৌ কোনো টাইম আর বাকি আছে কি না। মনে আছে তোমাদের 9-10-এ ন্যারেশন করতা, ইন্টারগেটিভ সেন্টেন্সের ন্যারেশন, অক্সিলারি ভার্ব যুক্ত বাক্যটাকে আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইউজ করতাম ইফ বা ওয়েদার। ইফ বা ওয়েদার, সেই ইফ, ইফ মানে কি না, মনে রাখবা নাউন ক্লজ। আর ইফ মানে হয় যদি, তাহলে মনে রাখবা অ্যাডভার্ব ক্লজ। এটা যারা আমার বেসিক কোর্সের আছো তারা জানো ইফ মানে কি না, নাউন ক্লজ। ইফ মানে যদি, যেমন ধরো আমি যদি বলি হি asked me if I had taken a cup of tea. সে আমাকে জিজ্ঞাসা করেছিল যদি আমি চা খেয়েছি না, আমি চা খেয়েছি কি না। এই যে ইফ, এইটাই হচ্ছে তোমার নাউন ক্লজ। এখন যদি কারো মাথায় ক্লজ না থাকে সেই দায়ভার তো আমার না, একান্তই তোমার। না না স্যার, ওইটার জন্য না। ঠিক আছে স্যার, মাইন্ডের কিছু না, আপনার স্যার আপনি বড় হয়ে তাহলে হি asked me if I had taken a cup of tea, তাহলে খুব ভালো করে মনে রাখো, এগুলো কেউ শেখাবে না। ইফ, ইফ মানে কি না, নাউন ক্লজ। ইফ মানে কি না, নাউন ক্লজ। ইফ মানে যদি, ইফ মানে যদি অ্যাডভার্ব ক্লজ, ডিটারমিনারের ভিতরে ক্লজ অবশ্যই। থ্যাংক ইউ আশরাফুদ্দিন। ইয়েস ইয়েস ইয়েস। এবার খেয়াল করো, সেই সেই ওয়েদার বাংলা হচ্ছে কিনা নেগেটিভ সেন্টেন্স, এনি বসতেই পারে, এনি টাইম হতেই পারে, এখানে কোনো ভুল নাই। আর দেয়ার সাম না, এনি রোজেস ইন দা গার্ডেন, এখানে এনি হবে, এটাই ভুল, এটাই অ্যান্সার। দ্য ট্রেন অ্যারাইভ জাস্ট অ্যারাইভড, আই হ্যাভ লেফট মাই পার্স এট হোম, পার্স এট হোম, কোনো ভুল নাই, কোনো ভুল নাই, অ্যান্সার বি। 13 নাম্বার 1.5, মাশাআল্লাহ, 1.5 million people drive a rickshaws or a living plus dash 100,000 who own and repair them. 1.5 million people. Yes, 1.5 million people কি করে? ড্রাইভার না, ড্রাইভ হবে ড্রাইভ, ভুল করছে আর কি, ড্রাইভ রিক্সাস। আচ্ছা, অর 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 কি বলছে? ফর লিভিং, অর না, এই জন্য মিলতেছে না। ফর এ লিভিং, ফর এ লিভিং মানে বেঁচে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। ওকে, ওই যে দেখবা কি বলে, তোমাদের মনে আছে ডাব্লিউ স্ম্যাক ডাউন, দেখছো না? এবং একটা কথা বলে, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, আই গো হোম, ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। তুমি যা জানো তার বাইরে হবে না, এটা কে বলছে তোমারে? তুমি যা জানো এর বাইরে হবে না, এটা কে বলছে তোমারে? তোমার জানার ভুল থাকতে পারে না, সীমাবদ্ধতা থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। তাহলে অ্যান্সার হবে এ ফিউ, রাইট? পিপুল আছে তো,
A few hundred or thousand who own and repair them. A few হবে। এরপরে কি বলছে দেখো, সিস্টার। সিস্টার gave him dash water. Few হবে না, এ লট হবে না, মেনি হবে না, উত্তর এই হবে, এ বি নাম্বার উত্তর। 15 নাম্বার বলছে হুইচ ওয়ান। এই যে দেখো, এই হুইচটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাই হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সহজ কথা, হুইচ ওয়ান ইজ ইজ, এটাই হচ্ছে প্যাসিভ, ব্যবহৃত হয়, ব্যবহৃত হয় ইন এ নেগেটিভ সেন্স। নিচের কোনটি নেগেটিভ সেন্স বলো তুমি, তোমরাই বলো, নিচের কোনটি নেগেটিভ সেন্স? অবশ্যই সি নাম্বারটা। আর এটা হচ্ছে তোমার এক্সট্রিমলি নেগেটিভ। সহজ কথা, এক্সট্রিমলি নেগেটিভ। মনে রাখবা, ফিউ মানে যদি শূন্য হয়, ফিউ, মনে রাখবা ভেরি ফিউ, ভেরি ফিউ মানে হচ্ছে -1, বুঝছো? আর এই ভেরি ফিউটা ইউজ করা হয় ট্রান্সফরমেশন অফ ডিগ্রিতে, ডিগ্রিতে ইউজ করা হয়, ডিগ্রিতে, ট্রান্সফরমেশন অফ ডিগ্রিতে ইউজ করা হয়। দেখো, আমি তোমাদের কোনো বেসিক ক্লাস দিচ্ছি না, আমি তোমাদের প্রশ্ন সলভ দিচ্ছি। 4টা অপশনের যতটুকু আমার জ্ঞান আছে, কোনোটা ঠিক হয়তো বা 2-1টা ভুল, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি নির্ভুল ভাবে তোমাদেরকে একটা সলিউশন দিয়ে এই বিষয়গুলো তোমাদের মাথায় আওড়ানো। সহজ কথা, এটা বেসিক ক্লাস আশা করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। সহজ কথা। এরপরে 5 নাম্বার বলছে দেখো, 16 নাম্বার, ডু ইউ মাইন্ড, তুমি কি মাইন্ড করবা? ইফ, যদি, আই আস্ক ইউ, আমি তোমাকে আই আস্ক ইউ। এই যে দেখো কোশ্চেনস, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। মানে তুমি কি বলতেছে, ডু ইউ মাইন্ড, তুমি কি মাইন্ড করবা? ইফ আই আস্ক কোশ্চেন। একটা বিষয় মনে রাখবা, এখানে অনেকগুলো খেলার আছে, খেলার বিষয়। এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। যারা ক্লজের ক্লাস করছো তারা জানো, বাক্যের শেষে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। মনে রাখবা, প্রিন্সিপাল ক্লজ ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ উভয় মোডে হতে পারে। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভও হয়, ইন্টারগেটিভও হয়। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভও হয়, ইন্টারগেটিভও হয়, মনে রাখবা। হ্যাঁ, ডু ইউ মাইন্ড, তুমি কি মন খারাপ করবা? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা আমারে বলো তো, ডু ডু ইউ নো, তুমি কি জানো? ডু ইউ নো? অপশন এ হোয়ার ডাজ হি লিভস, হোয়ার ডাজ হি লিভস। অপশন বি হোয়ার হি লিভস। অপশন সি হোয়ার হি লিভস। বলো তো উত্তর কোনটা হবে? হোয়াট উইল বি দ্য অ্যান্সার ম্যান? চলে গেলে তো আর শিখবা না রে বাবা। বলো। ইসমাইল, ইসমাইল খেয়াল করো, এই যে দেখতেছো না, এটাই সমস্যা। এই যে ডু ইউ নো, এইটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল ক্লজ, এইটা প্রিন্সিপাল ক্লজ, এই কারণে এটা হবে না। বি নাম্বারটা বাদ, উত্তর হবে সি নাম্বারটা। এ নাম্বারটাও হবে না। মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্সেস সাবঅর্ডিনেট ক্লজ, ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্সেস সাবঅর্ডিনেট ক্লজ। হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো হবে না, হবে না, হবে না, হবে না। এর নাম এমবেডেড কোশ্চেন।
তোমরা বইয়ে দেখবা আছে এমবেডেড কোশ্চেনটা এটা, বুঝছো? তাহলে আমি যদি এখন এভাবে বলি আই নো, এটা আর লিখতে পারবো না। আই নো হোয়ার হি লিভস, এটা আমাকে লিখতে হবে। কথা বুঝতেছো? আরেকটা বিষয় মনে রাখবা, খুব ভালো করে মনে রাখবা, বাক্যের শেষের চিহ্ন হবে প্রিন্সিপাল ক্লজ অনুসারে। প্রিন্সিপাল ক্লজ, সবাই কমেন্ট করো। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ উভয় মুডে হয়। অ্যাসার্টিভ মুডে হয়, ইন্টারোগেটিভ মুডে হয়। সাবঅর্ডিনেট ক্লজ মনে রাখবা, সাবঅর্ডিনেট ক্লজ শুধু অ্যাসার্টিভ হয়। সাবঅর্ডিনেট ক্লজ কি হয়? অ্যাসার্টিভ হয়। ইয়েস, মাথায় ঢুকছে বাচ্চারা? বলো। মাথায় ঢুকছে? বলো। শাহান আহমেদ, আপনি যা বলছেন তা ভুল ভাইয়া। এমবেডেড কোশ্চেন, ওই সাবঅর্ডিনেট ক্লজটা এমবেডেড কোশ্চেন। ইয়েস, এগুলো ক্লজের ক্লাস দেখতে হবে, ক্লজের ক্লাস জানতে হবে। আপনি যা বলতেছেন এগুলো ভুল, এগুলো 100% ভুল। আপনি যা বলতেছেন এগুলো ভুল। ইয়েস 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 ইয়েস। আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাঁ। আপনি যদি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বানাতে চান তাহলে বলতে হবে আই নো হোয়াট ইউর নেম ইজ। পার্থক্যটা বুঝতে হবে, খুব ভালো করে পার্থক্য বুঝতে হবে। ইজ ইউর নেম আর বুঝতে হবে ইউর নেম ইজ। এটা যদি না বোঝেন তাহলে কিছু করার নাই। এটা যদি না বোঝেন, একই কথা বারবার বলে, তাহলে বি হওয়ার কথা। মাথা মোটা কথাকার, এতক্ষণ মাথা শিখালাম আমি আপনাকে, বললাম এটা প্রিন্সিপাল ক্লজ। বাক্যের শেষের চিহ্ন নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ, তাহলে এই যে ইন্টারোগেটিভ মার্কস আছে, এই জন্য অ্যান্সার হবে সি। এখানে আছে ফুল স্টপ। এতক্ষণ কি শিখালাম? প্রিন্সিপাল ক্লজের উপর। প্রিন্সিপাল ক্লজ অ্যাসার্টিভ হলে ফুল স্টপ হবে। প্রিন্সিপাল ক্লজ ইন্টারোগেটিভ হলে কোশ্চেন মার্ক হবে। ডু ইউ নো, যদি বলতাম আই নো, আমি জানি, তাহলে উত্তর হইতো বি। ডু ইউ নো, উত্তর হবে সি। বাক্যের শেষের চিহ্ন নির্ভর করে, আবারও বলতেছি, বাক্যে শেষে চিহ্ন নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর। আবারও বলতেছি, বাক্যের শেষে চিহ্ন নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর। আবারও বলতেছি, বাক্যের শেষে চিহ্ন নির্ভর করে প্রিন্সিপাল ক্লজের উপর। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ হয় তাহলে বাক্যের শেষে হবে ফুল স্টপ। প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারোগেটিভ হয় বাক্যের শেষে হবে কোশ্চেন মার্ক। সিম্পল। না বোঝার তো কিছু নাই, বুঝবেন না মানে লুতুপুতু করলে কে বুঝে? সোলেমান লুতুপুতু বাবু সোনা, প্রিন্সিপাল ক্লজ যদি অ্যাসার্টিভ হয় বাক্যের শেষে ফুল স্টপ, প্রিন্সিপাল ক্লজ যদি ইন্টারোগেটিভ হয় বাক্যের শেষে কোশ্চেন মার্ক। মাথায় ঢুকবে না, মাথায় ঢুকলে দুদিন পরে হারাই যাবে। বাদাম দিলে মাথায় থাকে, বাদাম দিলে মাথায় থাকে, বাদাম দিলে। তাহলে লিটিল হবে না, লিটিল হবে না।
ইফ ইউ ডোন্ট মাইন্ড, তাহলে আমি তো অনুমতি চাচ্ছি, তুমি যদি মন খারাপ না করো আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তাহলে অ্যান্সার হবে এফ ইউ। তোমার যদি প্রশ্ন যদি করবোই না, তুমি মন খারাপ করলেই কি না করলেই কি, এটা গ্রামাটিক্যালি বাদ, মানে অর্থগতভাবে বাদ। এ নাম্বারটা মিনিংফুলি বাদ। ডু ইউ মাইন্ড, তুমি কি মন খারাপ করবা ইফ আই আস ফিউ কোশ্চেন, মানে না কোশ্চেন, প্রশ্ন না করলে আবার মন খারাপ করারই কি না করার কি টাইম আছে, টাইম আছে। 17 নম্বর, দ্য ওয়ার্ড পোয়েট্রি, আনকাউন্টেবল নাউন, মনে রাখবেন পোয়েম, পোয়েম হচ্ছে পোয়েম, পোয়েম কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল, মনে রাখবেন। হুইচ ওয়ান ইজ দ্য ফলোইং সেন্টেন্স কারেক্ট, এই যে দেখেন কারেক্ট, এ ফিউ বাটার হয় না রে, এ ফিউ বাটার, এ ফিউ বাটার মানে আপনি আপনি আমারে বিশ্বাস করেন, আমার উপর রাগ করতে পারেন, ভীষণ রাগ, আমার উপর রাগ আপনি করতেই পারেন, আপনার রাগ হতেই পারে, আপনার অনেক ইগো, আপনার বাপ মা বললে আপনি ছাড় দেন না, আমি সে শালা কোন অনলাইনের টিচার, আপনার প্রচুর রাগ হতে পারে আমার উপর, কিন্তু আল্লাহর কসম আল্লাহি যা দরকার জায়গা মতো, রুটিকে যদি যথাযথ শেক না দেন রুটি ফুলবে না। এখন আপনি যদি বলেন হাই আল্লাহ রুটির তলায় গরম লাগবে, বেশি তাপ দিব না, রুটি ফুলবে না, ফুলবে না, ফুলবে না, আল্লাহর কসম ফুলবে না। তাহলে এ ফিউ বাটার হবে না, বাদ। তাহলে মনে হচ্ছে বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার অ্যান্সার হতে পারে, বি নাম্বার। ও না সরি, এখানে বাটারের সাথে এস আছে, হবে না, সি অ্যান্সার, বাটারের সাথে এস আছে, হবে না, সি অ্যান্সার, সরি মাফ করবেন। অল উই নিড টু কমপ্লিট এ নিড, নিডটা হচ্ছে মেইন ভার্ব, নিড। আসেন তাহলে নিড নিয়ে একটু আলোচনা করি। নিড, নিড দেয়ার, যদি বাক্য না দিয়ে প্রশ্ন করে তাহলে উত্তর দিবেন সেমি মডাল। আমি বলি হাফ লেডিস, হাফ লেডিস, নিড অ্যান্ড দেয়ার সেমি মডাল, যদি বাক্য না দেয় তাহলে উত্তর করবেন হাফ লেডিস সেমি মডাল। কি মডাল? সেমি মডাল। নিড অ্যান্ড দেয়ার, নিড দেয়ার, এরপরে যদি ইনফিনিটিভ থাকে 2+V1, ওই যে বাংলা সিনেমার নায়িকা আছে না, হাউ হাউ দেয়ার টু টাচ, বাপ রে বাপ, এই যে দেখেন দেয়ার তারপরে আছে ইনফিনিটিভ, এরা হবে মেন ভার্ব, এরা হবে মেন ভার্ব, এর বাইরে এরা হবে মডাল অক্সিলারি। আমি যদি বলি আই নিড নট বাই এ কার, আই নিড নট বাই এ কার, এই যে দেখেন নিড নট, নট হচ্ছে অ্যাডভার্ব, নিডটা হচ্ছে মডাল অক্সিলারি। এখান থেকে প্রাইমারিতে প্রশ্ন ছিল, এর বাইরে প্রশ্ন হবে না, নিড অ্যান্ড ডেয়ার নিয়ে এর বাইরে প্রশ্ন হবে না, আল্লাহর কসম হবে না। এর বাইরে প্রশ্ন হবে না। যদি আপনাকে বলে বাক্য না দিয়ে নিড অ্যান্ড ডেয়ার কোন ধরনের ভার্ব, তাহলে উত্তর করবেন সেমি মডাল। বাক্য দিলে হয় উত্তর হবে মডাল অথবা মেন ভার্ব, ইনফিনিটিভ থাকলে হবে মেন ভার্ব, আর ইনফিনিটিভ ব্যতীত সকল ক্ষেত্রে হবে মডাল অক্সিলারি। এই তিনটার বাইরে উত্তর হবে না। কথা বুঝাইতে পারছি? এই তিনটার বাইরে উত্তর হবে না। এই যে দেখেন নিড, নিডের পরে আছে ইনফিনিটিভ, এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব। দ্য কেস ইজ এ সিঙ্গেল ইনফরমেশন, উই নিড কমপ্লিট দ্য কেস ইন এ ইজ এ না মনে হয়, এটা তুলতে ভুল করছে আর কি। হ্যাঁ আচ্ছা, ইজ এ সিঙ্গেল, ইজ আ ইনফরমেশন না, ইজ আ সিঙ্গেল পিস হবে, পিসেস হইতো না, আইটেমস হইতো না, আইটেম হবে। সিঙ্গেল মানে একটা, তাহলে আইটেমস হবে। এখানে যদি সিঙ্গেল না থেকে টু থাকতো তাহলে আইটেমস হইতো। তাহলে অ্যান্সার ডি নাম্বার, ডি নাম্বার, ডি নাম্বার অ্যান্সার। ইয়েস, অ্যান্সার হবে ডি নাম্বারটা, ডি, সি না, ডি নাম্বারটা। 20 নাম্বার বলছে দেখেন দেয়ার, দেয়ার আর 4 সেন্টেন্স, দেয়ার কতবার বলছি অ্যাডভার্ব,
4 সেন্টেন্স তাই হইছে আর in one of them only the determine used properly একটাতে determine হইছে properly identify the same this এতে পরক্রিয়া দেখেন this এর পরে নাউনটা হবে প্লুরাল বাদ এরপরে many এর দেখেন পরক্রিয়া করতেছে many এরপরে এর দেখেন পরক্রিয়াতে লিপ্ত আছে লেস পিপল হয় না লেসের পরে আনকাউন্টেবল এ লিটল সল্ট অ্যান্সার সি নাম্বারটা এই প্রশ্নগুলো কত মনোমুগ্ধকর আমি নাচতে পারি রে আগে খালাতো বোনদের বিয়েতে নাচতাম হ্যাঁ আমার নাচার অভ্যাস আছে তোদের নাচাইতেও পারি আয় পড়াশোনা কর in order to improve farming method we need mashing না common noun mashing কিন্তু common noun mashing machinery নারীজ হবে না এ হবে না আনকাউন্টেবল নাউনের আগে এ হয় না সি অ্যান্সার 22 চুজ দা কারেক্ট সেন্টেন্স এই যে দেখ পরকিয়া হবে না এফ ইউ ফার্নিচার হবে না আই ডু নট নিড ফার্নিচারের সাথে এস আছে হবে না তাহলে অ্যান্সার সি নাম্বারটা আল্লাহু আকবার এই অগ্রযাত্রা থামবে আমার থামানো উচিত ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চ ড্যাশ এ ফিউ ইনফরমেশন হবে না বাদ এ ফিউ ইনফরমেশন হবে না বাদ তাহলে ইজ কারেন্টলি অ্যাভেলেবল মানে আছে না নাই এটা সি উত্তর কেন দিয়ে রাখছে আমি জানি না এটা আমার কাছে মনে হয় উত্তরটা এ নাম্বারটা হবে আমি জানি না অর্থ দিকে উত্তর দেখলে এ নাম্বারটা হওয়ার কথা অর্থ দিকে সি নাম্বারটা অর্থের দিকে হয় না রে সি নাম্বারটা অর্থ দিলে হয় না অ্যাভেলেবল মানে নাই ইজ কারেন্টলি অ্যাভেলেবল মানে আপনি যদি সি নাম্বারটা অর্থ দেন লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল একেবারে ইনফরমেশন নাই বললেই চলে অ্যাভেলেবল আমার কাছে মনে হচ্ছে এ নাম্বার হবে মানে অর্থের দিকে হয় না ইজ কারেন্টলি অ্যাভেলেবল লিটল ইনফরমেশন আপনি যদি সি নাম্বারটা বসান অর্থ কি মেলে নাই বললেই চলে তথ্য ইজ কারেন্টলি না বলা চলা তথ্য হয় কারেন্টলি অ্যাভেলেবল এটা হতে পারে যে সামান্য তথ্য অ্যাভেলেবল মানে এটা হয় কাপড় নাই অ্যাভেলেবল হইলো আমার কাছে কেমন জানি মনে হচ্ছে এ নাম্বারটাই হবে আমার মতে উত্তর এ হোয়াটএভার এটার উত্তরটা এ হওয়ার কথা আমি কনফিউজ সে নিয়ে লিটল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু দ্য রিসার্চার অল্প তথ্য হয় কারেন্টলি অ্যাভেলেবল মানে নাই বললেই চলে তথ্য অ্যাভেলেবল টু রিসার্চার সামান্য তথ্য আছে লিটল মানে সামান্য আমার হাতে সামান্য টাকা অ্যাভেলেবল লিটল মানি ইজ কারেন্টলি এমনটা হয় বাক্যটা যে লিটল মানি ইজ কারেন্টলি অ্যাভেলেবল মানে আমার কাছে একেবারে নাই বললে টাকা অ্যাভেলেবল হইলো মানে এটা হয় কিনা বলেন আল্লাহ হাফেজ কথা বলেন ফোনে আচ্ছা এটা আপনার কি মনে হয় বলেন তো এটা হয় মানে এই বাক্যটা হয় যে লিটল মানি ইজ কারেন্টলি অ্যাভেলেবল আপনার কি মনে হয় এটা ভাল লাগে
লিটিল ইনফরমেশন, না না না, এ লিটিলই হবে, আমার মনে হয় এ লিটিলই হবে। লিটিল মানে সামান্য কয়টা টাকা আমার কাছে অ্যাভেলেবেল, মানে আছে আমার কাছে সামান্য কয়টা টাকা, এ লিটিল ইনফরমেশন ইজ হয় কারেন্টলি অ্যাভেলেবল। আচ্ছা, বাক্যের অর্থটা কি অন্যরকম হয়? লিটিল ইনফরমেশন ইজ কারেন্টলি অ্যাভেলেবল, একেবারে নাই বললেই চলে, তথ্য ইজ হয় কারেন্টলি অ্যাভেলেবল। কনফিউজ আমি একটু। আচ্ছা, নেক্সট দিন এটার সলিউশন দিব ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে 24 নম্বরে কি বলছে দেখেন, অ্যাকর্ডিং সাম স্টাডিজ মানে হচ্ছে গবেষণা, পড়াশোনা না। ডলফিন হোলস এন্ড আদার সি ক্রিয়েচার ইউজ ব্যবহার করে হাইলি সফিস্টিকেটেড নেভিগেশন মানে হচ্ছে যাওয়া সিস্টেম, সফিস্টিকেটেড এটা অ্যাডজেক্টিভ। এ লিটিল হবে, ইয়েস। মিম্মি হাসান আপু কেমন আছিস? তোরেই তো খুঁজছিলাম। ম্যানি আদার ক্রিয়েচার্স, এই যে নাউন আছে প্লুরাল, তাহলে ম্যানি হবে রে, আর কি হবে? বাকিগুলো হবে না। নাউন আছে প্লুরাল, তাহলে ম্যানি হবে। এরপরে 25, হাউ মেনি ইঞ্জিনিয়ারিং, হাউ মেনি, ম্যানির পরে নাউনটা হবে প্লুরাল, ম্যানির পরে ইউনিভার্সিটি হবে না, বাদ। ইউনিভার্সিটি আছে, কিন্তু ইউনিভার্সিটি আছে এখানে, এখানে ঈদ আছে, ইউনিভার্সিটি ঈদ আছে, হবে না। এখানে ইউনিভার্সিটি সিঙ্গুলার, তাহলে সর্বসম্মতিক্রমে অ্যান্সার বি, সর্বসম্মতিক্রমে অ্যান্সার বি, সেটা নেওয়া যাবে। রায়হান ইসলাম, সেটা না হলে নিলাম, সমস্যা নাই। ওকে, ইন মেনি কান্ট্রি, অনেক দেশে, অ্যাডভার্ব ফ্রেজ ইউনিভার্সিটিস, এটা হচ্ছে প্লুরাল। প্লুরাল হলে আমার কাছে মনে হচ্ছে মোস্ট, এ গ্রেট ডিল অফ, এরপরে সাধারণত আনকাউন্টেবল হয়, এগুলো হচ্ছে না। মোস্ট ইউনিভার্সিটি অফার দেয়, প্রস্তাব দেয় ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস। 27, আই হ্যাভ এনিমিস, কাউন্টেবল নাউন, বাট দে ক্যান ডু মি, এটা হচ্ছে হার্ম, ক্ষতি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এনিমি কাউন্টেবল নাউন। I have no enemy, but I have many enemies. I have few enemies. কিন্তু তারা আমার ক্ষতি করবে না, লিটল হার্ম, ক্ষতি করবে না। A few enemies, উত্তর ডি হবে না বলেন তো? ইয়েস, উত্তর ডি, অর্থগতভাবে উত্তর ডি। 28 নাম্বার বলছে দেখেন, উই ডিড নট বাই ফ্লাওয়ার্স, প্লুরাল। উই ডিডন্ট বাই এনি, ম্যানি হবে না অ্যানি হবে, ম্যানি হবে না অ্যানি হবে, অ্যানি হবে। ডিডন্ট, কিনি নাই, কোনো ফুলই কিনি নাই। 29, অ্যানি ইজ ভেরি বিজি দিস ডে, এই যে দেখেন দিস, এরপরে দেখেন নাউনটা প্লুরাল, দিজের পরে নাউন প্লুরাল, দিজের পরে নাউন প্লুরাল, দিজের পরে নাউন প্লুরাল, দিজের পরে নাউন প্লুরাল। দেখেন ভাই, এত ব্যাখ্যা দিলে যদি ঝড়ের গতিতে না যায় হবে না, আপনার খারাপ লাগতে পারে, কিন্তু ক্লাস থেকে যায়, আবার দেখবেন এ লিটিল হবে। ওকে, তাহলে she has free time, a lot of free time, and is very busy these days. She has little free time. তার সময় নাই বললেই চলে, নাই সময় নাই। এই যে দেখেন আগের বাক্যটা মেলান, আগের বাক্যে না পড়লে এখানে যদি বলেন she has much free time, তাহলে এই বাক্যের বাস, এটা অর্থই হবে না। ফ্রি টাইম না, ফ্রি তোমার অ্যাডজেক্টিভ শোনা, টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, ফ্রি একটা অ্যাডজেক্টিভ, ফ্রি অফার, ফ্রিটা অ্যাডজেক্টিভ শোনা,
ফ্রিটা অ্যাডজেক্টিভ, আমাকে তুমি ফ্রিলি বলতে পারো, ফ্রিলি। ফ্রিলি এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, শোনা। শুধু টাইমটা আনকাউন্টেবল নাউন, এটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা ডিটারমিনার বসতেই পারে। তো এখন দেখো এই চারটাই গ্রামাটিক্যালি বৈধ। প্ল্যান্টি অফ মানে প্রচুর, লট অফ মানে প্রচুর, মাস মানে প্রচুর। সে ভেরি বিজি, এই দিনগুলোতে, সেই দিনগুলোতে সে ভেরি বিজি, খুবই ব্যস্ত। তাহলে তার হাতে অনেক সময় আছে না সময় নাই বললেই চলে? বলো, তার হাতে অনেক সময় আছে না সময় নাই বললেই চলে? তোমরাই বলো। এই কারণে বলতেছি না না না, অ্যান্সার সি হবে। তুমি যদি হুজুগে অ্যান্সার করো, অর্থ না বুঝে, তাহলে অনেকগুলো অ্যান্সারই তুমি করতে পারবা না। ইয়েস, আরে ভাই এ লট অফ মানে প্রচুর, এই কথাই তো বলতেছি। অ্যানি ইজ ভেরি বিজি দিস ডে, এই দিনগুলোতে অ্যানি ব্যস্ত। আপনি চাকরিতে নতুন জয়েন করছেন, আপনার জয়েনিং আছে, ট্রেনিং আছে, দৌড়াদৌড়ি আছে, আপনার কি অবসর নেওয়ার অনেক সময় আছে না নাই বললেই চলে? একই প্রশ্ন বারবার কেন করেন রে ভাই? এটাই তো ব্যাখ্যা দিলাম এতক্ষণ। তাহলে কথা বোঝেন না কেন? আগের বাক্য কেন দিছে, পরের বাক্য নির্ধারণের জন্য। আপনি খালি গ্রামাটিক্যালি, আমি তো বললাম গ্রামাটিক্যালি বেস্ট অন গ্রামার, বেস্ট অন গ্রামার চারটাই কারেক্ট। কিন্তু মিনিং এর কথা ভাবলে শুধু সি নাম্বারটা কারেক্ট। এতক্ষণ তো এটাই বোঝাচ্ছি রে ভাই, আপনারা বোঝেন না কে? বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না, এত বোঝাই বোঝে না সে, তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, পড়াশোনা শুধু ব্যথা, উত্তর আজও মেলে না। We do not have to rush, rush মানে হটকারিতা। We have got dash time, দেখেন we do not have to rush। এবার পড়েন ঠিক আগের তার উল্টাটা। বুঝছেন কিনা? we have got আমরা পেয়েছিলাম, we have got plenty of time, ব্যাপক সময়। দেখেন we don't have to rush, আমাদের তাড়াহুড়া করার কিছু নাই। we don't have to rush, rush মানে তাড়াহুড়া, আমার মতো। rush শাকিল স্যার, মনে রাখবেন, rush শাকিল স্যার, rush তাড়াহুড়া। তাহলে we don't have to rush, আমাদের তাড়াহুড়া করার কিছু নাই। we have got plenty of time, আমরা অত্যাধিক সময় পেয়েছিলাম, ব্যাপক সময় পেয়েছিলাম, মাত্রাতিরিক্ত সময় পেয়েছিলাম। কথা বুঝাইতে পারছি? মাথায় ঢুকছে বাচ্চারা? তো নাগিন ড্যান্স দেখাবো, টেনশন নিস না, নাগিন ড্যান্স দেখাবো, আগে পড়াশোনা কর। তাহলে আবারও বলতেছি প্ল্যান্টি অফ টাইম, এই কারণে প্রেক্ষাপট না বুঝলে আপনার ঝামেলা আছে। সো ফাইনালি গুড নাইট সবাইকে, হ্যাভ এ নাইস ডে, হ্যাভ এ নাইস নাইট। ইনশাল্লাহ টুমরো আবার কথা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।